বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি: 01971860261। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র দুইটাই আসছে যারা ইমার্জেন্সিভাবে চাচ্ছে আমাদের কাছে পাত্র এবং পাত্রী। তাদের উদ্দেশ্যে একটু একটু করে বলি, কারণ আজকে সকাল থেকে সারাক্ষণই বাইরে ছিলাম, অনেক কাজ ছিল। তো আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি এই মুহূর্তে একটা পাত্রী, সে হচ্ছে মাস্টার্স এবং MBA করেছে, 2000 সালে ডেট অফ বার্থ। ও আবার ব্যাংকেও জব করে। ওর নিজের নামে 6 তলা পোড়া বাড়ি, ওর বাবা লিখে দিচ্ছে। তো ওরা একটা ব্যাংকার ছেলে চাচ্ছে। ভাই ফোন করছে, একটু দেখি। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে আপনি থাকবেন অফিসে? আমি একটু ইয়েতে যাচ্ছি, তো একটা প্রোগ্রাম আছে, অ্যাওয়ার্ড। কয়টার সময় আপনি ফ্রি? আমি 8টায় আসি। 8টায়? আচ্ছা, আমি একটু ভিডিও কলে আছি, তো আমি ঠিক আছে, আমি একটু পরে আমি জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ওকে, আপনি থাকে, আমি আসবো, ঠিক জি আছে? জি, ইনশাল্লাহ। জি জি জি। আমাকে ও বাবা, অনেক বড়, অনেক বড় একজন পীর আউলিয়া মানুষ উনি। ফোন করলো, আলহামদুলিল্লাহ। তো সকাল থেকে অনেক ব্যস্ত, এই মুহূর্তে আবার যেতে হচ্ছে একটু একটা প্রোগ্রামে। তো আমি চাই, এই যে মেয়েটার কথা বললো, কারণ এটা আমি ডিসপ্লে করছি, কেউ কোনো মানে লোভনীয় কোনো কিছু না। মেয়ের বাবার আছে, সে দিয়ে দিছে, এবং তারা ওপেনলি বলছে যে এই বাড়ি ভাড়া দিয়ে মেয়েই সমস্ত টাকা পয়সা সব কিছু নেবে। তো ওরা চাচ্ছে যেটা মাস্টার্স করা চাকরিজীবী, ব্যবসায়ীটা চাচ্ছে না, বলো যে আপনি চাকরিজীবী যে কোনো ছেড়ে দেন, যাতে দুজনে মিলে সুন্দর হ্যাপি লাইফ লিড করতে পারে। মেয়েটাও সুন্দর, ভদ্র, ধার্মিকও আছে। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে মাস্টার্স করা। যদি আবার আবার বললো যদি ব্যবসা করে পাশাপাশি যদি তারাও কিছুটা হেল্প করবে, এরকম মাইন্ডের ছেলেও বলছে। তো আমি আচ্ছা ঠিক আছে, বয়সটাও কম আছে, আপনারা দেখতে পারেন। আরেকটা বোন, সে হচ্ছে আপনার মাস্টার্স করেছে, আবার সে হচ্ছে অ্যাডভোকেট। ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর বয়সটা 32-এর মতো। ওরা চট্টগ্রামে থাকে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর ডাক্তার বেশ কয়েকটা পাত্রী আসছে যাদের বয়স কিনা 40, 45, 50-এর মধ্যে। যদি এরকম কোনো পাত্র থাকেন আপনারা যোগাযোগ করবেন। আর আরেকটা বোন, ও হচ্ছে আর্মি মেজর বোনটা। ওর বয়স হয়েছে 35-এর মতো, 5 ফিট 5 লম্বা, দেখতে খুব সুন্দর, ভালো পজিশনে আছে। ওর জন্য একটা ভালো শিল্পপতি বা আর্মি অফিসার ছেলে যাচ্ছে। আরেকটা বোন, ওদের পুরান ঢাকায় বাসা, মেয়েটা অনেক মানে স্মার্ট, সুন্দর দেখতে, উজ্জ্বল শ্যামলার মধ্যে। ওর ডেট অফ বার্থ 99, ও MBA করতেছে, ওর একটা বাইরের ছেলে চাচ্ছে। আমি একটু একটু দেখে দেখিয়ে বলছি, কারণ সারাদিন আসলে এত ব্যস্ততা ছিলাম, সেই কারণে। ও আরেকটা বোন, ও হচ্ছে আপনার কানাডায় সিটিজেন, ও আবার নতুন আসলো আজকে, ওরও বয়স হয়ে গেছে 45-এর মতো, ওখানে খুব ভালো চাকরি করে। বলছে আবার দেশে হোক বিদেশে হোক ভালো একটা প্রতিষ্ঠিত ছেলে দেন, এবং সে লেখাপড়া জানা ছেলে চায়। তো আমি আচ্ছা ঠিক আছে। তো আরও কিছু ছবি আসছে অনেক ভালো ভালো। আমি আপনার আরেক বোন, তার আজকে যে ইয়েটা, আজকে তার খালাকে বিয়ে দিচ্ছে আপনি, সেই কত 2006 সালে। সেই খালারা সবাই মিলে, ওরা অস্ট্রেলিয়া থাকে। তা এখন ওই খালা তো বোন আবার একটা বড় হয়ে গেছে, খালার মেয়ে।
ও হচ্ছে ডাক্তার, 5th ইয়ারে সরকারি মেডিকেলে, 5 ফিট 6 লম্বা, অনেক সুন্দর মেয়ে। বাবা মা দুইজনই অনেক বড় প্রফেসর ডাক্তার। তো ওরা একটু ডাক্তার ছেলে ছাড়া দিবে না, ডাক্তার চায়, ধার্মিক চায়। তো এই তারপর আরও আছে এখন, মানে আসলে আমি খুব তাড়াহুড়া করে আপনাদের মাঝে আসলাম, কারণ অনেকটা সময় হয়ে গেছে। জানি না কারো কোনো মানে খারাপ লাগবে কি না যে আমি আজকে বিগত প্রায় কত আমার 2018 সাল থেকে তো এই ইউটিউব চ্যানেলে আছি। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। ইনশাআল্লাহ প্রতিদিনই সুস্থভাবেই আপনাদের মাঝে আসতে পারছি। কখনো যদি না আসতে পারি ক্ষমা করে দিবেন সবাই। প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া বলে শেষ করা যাবে না। আপনাদের দোয়া চাই। এই প্রফেশনটা আসলে অনেক, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, এবং এটা যে একটু সন্ধানও দিবে, এটার সাথে যে থাকবে তারও আল্লাহ সওয়াব লাগবে। তাই আমি সবসময় মনে করি আপনাদের যে চাওয়া পাওয়া সব কিছু যারা পাচ্ছেন তারা তো আর মনে রাখে না, যারা মনে করছেন যে না হচ্ছে না, এখনও একটু ধৈর্য ধরবেন এবং আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর কাছে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, এগুলির মাধ্যমেই আপনার জীবনমান পরিচালনা সবচেয়ে সুখের হবে। আমি দেখি অনেক ধার্মিক মানুষ আছে, অনেক ক্ষমতাবান মানুষ আছে, তাদের কাছে গেলে কখনো কোনো হেল্প পাওয়া যায় না। আবার নর্মাল মানুষ, সে সাধারণ জীবনযাপন করে, তার কাছ থেকেও আমরা হেল্প পাই। এটি আর কি মানুষের, আসলে মানুষের বিবেক আগে, বিবেকবান মানুষই হওয়া দরকার। কারো যাতে কোনো সামঞ্জস্য থাকে, কেউ যাতে কষ্টে না থাকে। যেখানে আশেপাশে মানুষের কষ্ট দেখলে আমার নিজের খুব খারাপ লাগে, কিন্তু অর্থশূন্য মানুষ তো মানুষের কল্যাণে আসতে পারে না। তাই আমি আপনাদের দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই ভালো থাকবে।